তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এসএসসিজিডি মেডিকেলের ব্যাপার নিয়ে, সম্পূর্ণ মেডিকেল ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। অনেকের অনেক সমস্যা আছে এসএসসিজিডিতে, কি অনেক ভিডিও কমেন্ট করেছে আমাকে যে দাদা আমি আর্মিতে আগের বারে পাস করেছি কিন্তু এইবার আমাকে মেডিকেল আনফিট করেছে। দেখো, মেডিকেল সম্পর্কে তোমাদের এখনো কোনো জ্ঞান হয়নি, মানে 20 থেকে 30% জ্ঞান হয়েছে, এটুকুই আমি বলবো, 100% এখনো হয়নি। তাই তোমরা এই কথাটা বলছো। আরে ভাই, তুমি আর্মিতে পাস করেছো, এসএসসি জিডিতে আলাদা মেডিকেল, আর্মির আলাদা মেডিকেল করছে, সবে কি ডাক্তার আলাদা। কথাটা বুঝতে পারলে? এখন ডাক্তার তোমাকে যদি রিজেক্টেড লিখে দেয়, তুমি যদি তর্ক করো যে আমি আর্মিতে পাস করেছিলাম এখন আমাকে কেন রিজেক্ট করা হলো, ডাক্তারের একটাই কথা থাকবে, তুমি কবে আর্মিতে পাস করেছিলে? না 6 মাস আগে, না 1 বছর আগে। কি গ্যারেন্টি আছে যে 6 মাস আর আজকের মধ্যে কোনো ঘটনা তোমার সাথে হয়নি বলে? তুমি কোনো জবাব দিতে পারবে না। মেন কথা হচ্ছে এটাই, ওরা সব সময় তোমাকে সময়ের ব্যবধানটা দেখবে, যে তোমার কতটা সময় মাঝখানে ডিস্টেন্স রাখছে, সেটাই হচ্ছে মেন কথা। তুমি বললে দাদা আমি তো অগ্নিবীরে পাস হয়ে গেছি, বলবে অগ্নিবীরে পাস হয়েছে, এখানে কি? তুমি তো করেছো সে অগ্নিবীর 2 মাস আগে। আজ তুমি বেঁচে আছো কি বেঁচে থাকবে না তার কোনো গ্যারেন্টি ছিল কি? ছিল না। ঠিক সেরকম ভাবে ওরা এই জিনিসটা তোমাকে বলে দিবে, তুমি কিছুই করতে পারবে না ওদের সাথে। সব থেকে বুদ্ধিমানের কাজ মেডিকেলে বাঁচার জন্য যে তোমাকে নিজেকে শরীর ট্রিটমেন্ট করাতে হবে। তুমি একটা কথাই ভাবো যে 40 জনের মধ্যে 8 জনকে মেডিকেল পাস করিয়েছে, বাকি সবাইকে ওখানে রিমেডিকেল দিয়েছে, ঠিক তো? তো বাকি যে দিয়েছে রিমেডিকেল, ওদেরকে রিমেডিকেল কেন দিয়েছে? কারো চোখে, কারো নাকে, কারো কানে, কারো দাঁতে, কারো শরীরের অন্যান্য প্রবলেম, তোমাকে কিছু না কিছু একটা প্রবলেম দেখিয়ে তবেই রিমেডিকেলটা করেছে। তোমাকে বলছে না যে তোমাকে আমার দেখতে ভালো লাগছে না আমি তোমাকে রিমেডিকেল করে দিলাম। এটা কিন্তু কোনো ডাক্তার তোমাকে ইলিগাল ভাবে বলবে না, তোমাকে কিছু একটা প্রবলেম শো করাবে, তারপরে রিমেডিকেল দিবে। এরপর রিমেডিকেলের ব্যাপারটা আমি তোমাকে বলছি। রিমেডিকেল ধরো দেখা গেল যে তোমাকে একটা দাঁতে দিল, তুমি দাঁতটা ঠিক করিয়ে রিমেডিকেলে গেলে, তুমি পাস করে গেলে। দেখা গেল যে তোমার দাঁতে রিমেডিকেল দিল, তারপর হাত এরকম করলে দেখা গেল যে লেগে যাচ্ছে, তোমাকে হাতে রিমেডিকেল দিল, শরীরে চুলকানির জন্য তোমাকে রিমেডিকেল দিল, 3টা রিমেডিকেল দিল। তুমি দাঁতটা ঠিক করলে, চুলকানিটা ঠিক করলে, কিন্তু হাতের এই বাঁকাটা ঠিক করতে পারলে না। তখন কি হলো? তোমার রিমেডিকেলে তোমাকে এইটা ফিট লিখলো, ওইটাই দেখবে, 3টা জিনিসই দেখবে তারা, বাকি দেখবে না। রিমেডিকেল এইটা দেখলো, চুলকানি দেখলো, হাতটার সময় তোমাকে আনফিট করে দিল, তোমার চাকরি হলো না। ম্যাক্সিমাম একটা যদি রিমেডিকেল দেয় তাহলে পাস হওয়ার চান্স অনেক বেশি, দুটো দিলে একটুকু পাস হওয়ার চান্স কম। আর কাউকে যদি 3টা রিমেডিকেল দিয়ে দিয়েছে, তার পাস হওয়ার চান্স মানে 5%ও নেই মেডিকেলে, আর তার চাকরি পাওয়ার চান্সও নেই। তো এইটা মনে রাখবে, এটা আমি মনকে ডিমোটিভেট করছি না, এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সচেতন করে দিচ্ছি, যাতে তোমরা এই ভুলটা না করো। তোমাদের যেগুলাই রিমেডিকেল দিবে তুমি মনে রাখতে পারো যে এগুলো আমার রিমেডিকেল হতে পারে, তুমি ডাক্তার দেখিয়ে নিতে পারো, সব থেকে ভালো হয় ডাক্তার দেখিয়ে নিলে তোমার সমস্যার সমাধান। তো এটাই হচ্ছে মেন কথা। আর আমি তোমাদেরকে এটাই জানাই যে কোনো দালাল, কোনো একাডেমির কাছে যাওয়ার প্রয়োজন নেই। অনেক একাডেমি আছে, অনেক একাডেমি আছে, তারা শুধু বিজনেস বিজনেস বিজনেস। আমার সাথে বেশ কিছু একাডেমি ঝগড়াও হয়েছে, কারণ এটাই যে আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম, আমার ভাল লাগেনি, কারণ আমি বুঝতে পেরেছি ওদের জালিয়াতিটা কি। নতুন ছেলেগুলো বুঝতে পারেনি, তাই আমি ওদেরকে সচেতন করেছিলাম। তো ওরা এটাই বলে যে তো আমরা বিজনেস করছি, তোমার সমস্যাটা কি? তো ভাই, বিজনেস করছো, কারো জীবন নিয়ে বিজনেস করা মানে মানুষ পাচার করার মতো কেস হয়ে যাচ্ছে। তো এটা সরাসরি কেস, কারো জীবন নিয়ে ছিনিমিনি, ঠিক আছে, লাইফ নিয়ে ছিনিমিনি, ধরে পিটা দরকার নাকি বলো? অনেক একাডেমি আছে যারা 2 দিন 4 দিন চালিয়ে প্রচুর টাকা রোজগার করে ফটাকসে বন্ধ করে দিচ্ছে, এরকম অনেক একাডেমি আছে। তো ভাই, একাডেমি থেকে দূরে থাকবে, দালালের থেকে দূরে থাকবে, ভালো থাকবে, এবং পারলে প্রয়োজনে ইউটিউবে বিভিন্ন ক্লাসকে ফলো করবে, ঠিক আছে? তো আসার কথা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট